সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ঘন্ট বানাচ্ছি কাঁচা কুমড়ো আর পুঁই শাক দিয়ে। আর এখানে মাশরুম রান্না করব। মাশরুমটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম, উপর থেকে পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে রাখবো প্রায় আধ ঘন্টা। ভীষণ ভালোবাসি, আমার একটা ফেভারিট সবজি। আর এই সময়টা এই যে ছোট ছোট কাঁচা কুমড়ো পাওয়া যায় বাজারে, এটা খেতে ভীষণ ভালোবাসি আমি। পুঁই শাক দিয়ে মিষ্টি আলু আর ছোলা দিয়ে রান্না করছি। আর এপাশে একটু ডাল সেদ্ধ বসিয়েছি। মাশরুমটাকে তো ম্যারিনেট করে নিয়েছি। আর একটা মশলা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আদা আর একটা টমেটো। কড়াইটা গরম হয়ে গেছে, ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে কয়েকটা তেজপাতাও দিয়ে দেব। আর মশলাটাকে যে বেটে রেখেছিলাম ওটা তেলের উপরে দিয়ে দিলাম। মশলাটা একটু কষতে থাকবো, একদম গ্যাস কমিয়ে। যেহেতু কাজু বাদাম আছে কড়াইতে লেগে যেতে পারে, যেন গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে কষতে হবে প্রায় 10-15 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে এই যে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। তারপরে ওপর থেকে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাশরুমটা দিয়ে দিলাম। যখন মেখে রাখি তখন তো লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবই তো দেওয়া আছে। ওপর থেকে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে এসে ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে হবে। আর একদম ধিমে আছে। কি সুন্দর এই যে কালো ভাবটা এসে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিলে কড়াইতে লেগে যেতে পারে, ওই জন্য একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। মাশরুমটা রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো সবার কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।